আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগি রান্না করব আর সাথে ঝরঝরে সাদা মজাদার পোলাও রান্না করব। যারা পোলাও রান্না করতে পারে না তারাও শিখে নেবে। তার জন্য প্রথমে আমি মুরগিটা কিন্তু শর্টকাটে রান্না করে নিব। এখানে কিন্তু আমি প্রথম কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 প্যাকেট মুরগির মাংসের মশলা। এগুলো দিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপর দেখুন একটা কড়াইয়ের ভিতরে কিন্তু পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তারপরে কিন্তু দিয়ে দিলাম 2টা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম জিরা আর গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি, যেমন সাদা কালো গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরা, এগুলো কিন্তু সব একসঙ্গে বেটে নিয়েছি। তারপর ভালো করে ভেজে নিয়ে দেখুন ম্যারিনেট করা মাংসটা কিন্তু দিয়ে দিলাম। এখন মাংসের সঙ্গে কিন্তু সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু মাংস রান্নাটা শর্টকাটে দেখিয়ে দিলাম। তারপরে এখন ভালো করে কষিয়ে নেব। কষানোটাও অত দেখাবো না, তেলের সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, এটা দেখাইনি। তারপর দেখুন যেই পাতিলে মাংসটা ম্যারিনেট করেছিলাম ওই পাতিলটা ধুয়েই কিন্তু অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা দিয়েও ভালো করে অফ ক্যামেরায় কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু আলুগুলো কিন্তু আমি তেলে আগেই ভেজে রেখেছিলাম, দেখাইনি। তারপরে এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে আবারও অফ ক্যামেরায় কষিয়ে নেব। আমার সকল নতুন পুরাতন বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আর দেখুন মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে আর কালারটা মাশাআল্লাহ দারুণ হয়েছে। আর এটা কিন্তু খেতে কিন্তু দারুণ মজা ছিল আর একটুও গন্ধ ছিল না। তারপরে এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি কিন্তু একটু ঝোল ঝোল রান্না করব। একটু ঝোল ঝোল রান্না করলে আমার কাছে খেতে কিন্তু দারুণ মজা হয়। আপনারা চাইলে ভুনো করে নিতে পারেন। তারপর দেখুন মাঝখানে একটু দেখিয়ে দিলাম। আমি আর একটু ঝোল টানাবো, আবারও ঢেকে রান্না করব। তারপর দেখুন রান্না করার শেষে কিন্তু এখন কিন্তু শেষ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এখানে জিরা ভেজে জিরার ফাঁকি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিব না। আমি যেহেতু মাংসের মশলা দিয়েছি তার জন্য আর জিরার ফাঁকি না দিলেও হয়। আর আমি মশলার পরিমাণটা কিন্তু বেশি করেই দিয়েছি। মাশাআল্লাহ মাংসের কালারটা কিন্তু দারুণ হয়েছে। তারপর দেখুন পোলাও রান্না করতে চলে এসেছি। এখানে কিন্তু একটা পাতিলে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো কিন্তু দিয়ে দিলাম তেলে। এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না, যেহেতু আমি সাদা ঝরঝরে পোলাও রান্না করব তার জন্য পেঁয়াজটা বেশি ভাজবো না। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, মানে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাও কিন্তু আমি ভালো করে ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। তারপর দেখুন এখানে কিন্তু আমি 1 কেজি চিনি গুঁড়া চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন কিন্তু চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব, একদম ঝরঝরা করে ভেজে নিব। চালটা যত সুন্দর করে ভাজা হবে পোলাওটাও কিন্তু ততটাই সুন্দর হবে। আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে চালটা কতটা পরিমাণ ভাজা হয়েছে। এই যে দেখুন দেখি কিন্তু বোঝা যাচ্ছে, এভাবে কিন্তু ভেজে নেবেন। তারপরে দেখুন আমি কিন্তু এখানে চালে ডাবল পানি গরম করে রেখেছিলাম, একদম ফুটিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু আমি পানি অল্প একটু রেখে দিব, যেহেতু আমার চালটা অতটা পুরানো নয়। আর যদি পুরানো চাল হয় তাহলে কিন্তু ডাবল পানি দিতে হবে। তার জন্য কিন্তু আমি এখানে পানিটা অল্প একটু কমিয়ে দেব। এই যে দেখুন এতটুকু পানি রেখে দিলাম, যা দিয়েছি আর দেব না। এখন আমি কিন্তু এতে অনেক কিছুই অ্যাড করব। এখানে দিয়ে দিব স্বাদ মতন লবণ।
আর এটা যেহেতু ফুটানো পানি, তার জন্য কিন্তু সাথে সাথেই ফুটে উঠেছে। এখন আমি একটু লবণটা চেক করে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু পোলাওর টেস্টটা অন্যরকম হয়। আর আপনারা যদি এখানে লিকুইড দুধ দিতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দিবেন। যতটুক দুধ দেবেন অতটুক পরিমাণ কমিয়ে দেবেন। তারপর দেখুন দিয়ে কিন্তু এখানে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এর কারণে কিন্তু একটু মিষ্টি মিষ্টিও লাগবে, খেতে কিন্তু দারুণ মজা হবে। তারপর কিন্তু আমি হাই হিটে জাল করে নিলাম। আর এখন দেখুন পানিটা কিন্তু গামাখা গামাখা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমার চালগুলো ফুটেনি। এখন আমি এরকমের দিয়ে দমে রেখে দেব 10-15 মিনিটের জন্য। চুলার আঁচ কমিয়ে ঢেকে দমে রেখে দিয়েছি। আমি কিন্তু নিচে কিছু দেইনি, ডাইরেক্ট চুলাতেই দিয়েছি আগুন কমিয়ে। তারপর দেখুন 10-15 মিনিট পরে চলে এসেছি। আমার চালটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, না শক্ত রয়েছে না নরম হয়েছে। আর কিন্তু পোলাওটাও একদম ঝরঝরে হয়েছে। এভাবে আপনারাও কিন্তু ঝরঝরে পোলাও রান্না করতে পারেন। আর এটা খেতে কিন্তু দারুণ মজা ছিল। মাশাআল্লাহ, দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আর মাংসটাও অসাধারণ হয়েছে। আবার দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।